আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বেড়াতে আসছি। তো এখানে কিন্তু আর এখানে আমার বোন থাকে, তাই ওদের বাসায় আসছি। তো ওদের বাড়ির পিছনের সাইডটা আমি একটু শেয়ার করছি। এখানে কিন্তু এই যে বেগুন ক্ষেত, তারপরে অনেক গাছের গাড়ি আছে, তারপর নদী আছে। আর এখানে তেঁতুলের গাছ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে তেঁতুল করে কিন্তু এই যে বাচ্চাগুলো ভর্তা বানিয়েছে। আমরা ভর্তাটা খেয়ে নিলাম, কিন্তু ভর্তাটা কিন্তু মজা করে বানিয়েছে। আমরা ছোটোবেলা থেকে এইভাবেই ভর্তাটা বানিয়ে থাকলাম, আর এখন ওরা বানিয়েছে। তো ওদের সাথে আমরা খাওয়া শেয়ার করলাম। তো ওদেরকে একটু দেখে শেয়ার করি, ওরা কি মজা খাওয়া দাওয়া করছে। তো এই যে দেখেন আশপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। কালকার আগে যেটা বানাইছিলাম ওইটা মনে হয়েছে না, আজকেটাও ভালো হয়েছে। একটু একটু লবণ দিচ্ছে আর মরিচের গুঁড়া কুতুব দিলে দিচ্ছে, তারপর ভালো হয়েছে। শেষ করলে সব পানি খাইতেছে তো এই যে ভর্তাটা, তো ভর্তাটা কিন্তু মজাই হয়েছে। ওরা ছেলে মানুষ কিন্তু এই যে শেষে ভর্তাটা বানিয়েছে, কাঠের ইয়ের ভিতরে শেষে সব কিছু মিলিয়ে ভর্তা বানিয়েছে। এবার কি দেয় আরো আর কি দিচ্ছ? পানি না, এখান থেকে পানি নিয়ে সবাই হাত খাও। মজা লাগে। তোমার খালি পেট আমি একটু হাইছি। তো এই যে আমার বোনের বাসায় আসছি। তো সকালে কিন্তু শেয়ার করলাম যে আমি কোন জায়গায় আসছি। আর এখানে কিন্তু এই যে রান্নার চুলা আছে, ওদের গ্যাসের চুলাও আছে, আর এখানে নাকড়ি চুলার ব্যবস্থাও আছে। তো এখানে যে নাকড়ি চুলার ব্যবস্থা আছে, রান্না করছে, তো কি রান্না করছে। তো এখানে এই যে ইলিশ মাছ ভাজি করছে কচু দিয়ে রান্না করার জন্য। আর এই এক পাশে মাংস বসাই দিব। আর এখানে কিন্তু দুটো চুলা একসাথে দুটো চুলা। তো এই যে মাংস রেডি করে নিয়েছে, গরু মাংস রান্না করবে, ইলিশ মাছ কচু দিয়ে রান্না করবে, পটল ভাজি করবে। তো রান্নাটা একটু শেয়ার করলাম, তো দেখাচ্ছি। তো ওরা কী রান্না করবে তা আপনাদের শেয়ার করবো। আর এখানে কিন্তু পরিবেশটা একদিন গ্রামের মতো সব কিছু আছে, গাছ গাছালি আছে, সব কিছু আছে কিন্তু এখানে। ওই যে মাংসটা কষানি করে হয়ে গেছে, কষানি বেরিয়েছে। আমি একটু নাড়াচাড়া করি, সাথে সাহায্য করি। কিন্তু পটল ভাজি, এই রান্নাটা শেষ করা আমাকে বিকাল আজকে ওই সেদিন আমাদের দেরি হয়ে যাবো। থাকছি না কালকে তো আমাকে বিকাল হয়ে যাবো না, বিকালে ইয়ে গেলে দিদি খসা গেলা মার্কেট ইয়ে লাইটের আলো রান্না শেষ করে আগে যাবে না। সন্ধ্যার দিকে যাবো, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে গেলে আসে কিবা সন্ধ্যার দিকে একটু আগে আসে কিবা রবি হইবা এখানে তার দিয়ে একটু আগে যাবো। সপ্তাহে খড়ি শুক্রবার শনিবার ছুটি হবে। শুক্রবার সবাই আসে না, শাক পাবো কি কোন ফিডব্যাকটা
কি কি তো এই যে রান্নাটা শেয়ার করলো, আর রান্নাটা শেষ হলে আবার শেয়ার করবো যে কী কী রান্না করছে। আর এখানে এই যে মাছ তো ভাজি করে নিয়েছে, এখনো তরকারি হয় নাই। সব কিছু রান্না হলে আমি আবার শেয়ার করবো যে কী কী রান্না করে নিল। তো এটা তো আমার বাসানে বেড়াইতে আসছি, তারপরে একটু শেয়ার করা হলো। নাকড়ি চুলা রান্না দিয়ে শেয়ার করালাম। নাকড়ি চুলা স্বাদই কিন্তু অন্যরকম, এই জন্য নাকড়ি চুলায় রান্না করতে বলছি। ওদের গ্যাসের চুলায় রান্না করে বলছি নাকড়ি চুলায় রান্না করছি। আর আমরা কিন্তু গ্রামে কিন্তু এইভাবেই রান্না করছি। গ্রামের তরকারির স্বাদ কিন্তু অন্যরকম, নাকড়ি চুলায় রান্নার স্বাদই অন্যরকম। গ্যাসের চুলায় কিন্তু ওরকম স্বাদ লাগে না। তো এই জন্য বলছি যে নাকড়ি চুলায় রান্না করতে। আর আমি এখানে আসলে কিছু এখানে রান্না করতে বলি শেয়ার করার জন্য, যে নাকড়ি চুলা রান্না। আবার শুটকি রান্না করবো, কি শুটকি? তো আর এখানে আমি যে রান্না তো শুরু করেছে, আমি বললাম যে শুটকি রান্না করতে। তো এর জন্য কিছু শাক উঠায় নিচ্ছি, পাঁচমিশালি শাক। আর এখানে এই যে পুঁই শাক, কিছু শাক উঠায় নিচ্ছি। একটা শাক নিলাম, আবার অন্য কিছু একটা শাক, সব কিছু মিলাইয়া শাকটা করবো আমি। অনেক কিছু শাক মিলে, এখানে সজনা শাক আছে, অনেক শাক আছে। তো এখানে কিছু একটা পুঁই শাক তুলে নিলাম। তো আর আমি মিলিয়ে উঠাচ্ছি। তো এই যে রাখলাম। আর এখানে আরও জিনিস দেওয়া যাচ্ছে। তো এটা কিন্তু টেস্টটাই অন্যরকম। আর এটা কিন্তু দেখে শাকের মতো একটু সুন্দর দেখতে পাচ্ছেন, একদম কচি কচি টুকা। আমি অনেক সজা কথা পাবো কেন? পাতা পাতা তো এই যে শাকগুলো তুলে নিয়ে আসলাম, সজনা শাক আর এখানে যে কচি পুঁই শাক। তো এগুলো যে শুটকি দিয়ে রান্না করবে, তো আমি শাকগুলো এই যে বেছে নিচ্ছি। আর ওখানে তো আপনার শেয়ার করা হলো। তো এখানে অনেকই পাঁচমিশালি শাক,
তো আমি আজকে সাজনা শাক আর পুঁই শাক নিয়ে আসছি, ছোটো ছোটো কচু পুঁই শাক আর এই সাজনা শাক। এই শাকটা কিন্তু অনেক উপকার, ডায়াবেটিসের জন্য আরও বেশি উপকার, যাদের ডায়াবেটিস আছে। আমার তো কাছে তো রান্নাটা শেষ, তো বলেন কী কী রান্না করছি তো আপনার সাথে শেয়ার করি। আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে নিয়েছে। আর এখানে এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করছে। আর এখানে কি মাছ রান্না করছে, এটা মনে হয় তেলাপিয়া মাছ হবে, তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে পটল ভাজি। আর এখানে এই যে শাক তোলার সময় কিন্তু আপনার সাথে শেয়ার করলাম পাঁচমিশালি শাক, তো সজনা শাক, পুঁই শাক, তেলাপিয়া শাক এগুলো মিলে এই যে শুটকি দিয়ে রান্না করছে, চিংড়ি মাছের শুটকি আর চারা মাছের শুটকি দিয়ে দিয়ে রান্না করে নিয়েছে। তো ভাতটাও হয়ে গেছে, দুপুরের আয়োজন আপনার সাথে শেয়ার করা হলো। আর আমরা খাওয়ার পরে এমনি একটু বেড়াইতে যাবো নীলা মার্কেট, তো ওখানে যাই আমি শেয়ার করবো যে বেড়াইতে আসছি। এখানে আমরা ভাতটা খেয়ে নিচ্ছি, তো খাওয়াটা একটু শেয়ার করা হলো। তো আমরা এই যে সন্ধ্যার দিকে কিন্তু আসলাম নীলা মার্কেটে, এদিকে যাচ্ছি, তো যাওয়াটা শেয়ার করছি। তো এই যে বাসা থেকে বেরিয়ে গেছি, তো এখন এই যে রাস্তায় যাচ্ছি, সামনে যে গাড়িতে উঠবো। তো গাড়িতে ওঠা এদিকে যে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আর এখন এখানে আমার বোনের বাসা থেকে যাচ্ছি। আর এখন আমি এই যে গাড়ি নিব, গাড়ি নিয়ে এসে পড়েছি নীলা মার্কেট, এসে পড়েছি। তো এখানে কিছু মতো শেয়ার করব, আর এদিকে ভিডিওটা দেখতে থাকুন, অনেকটাই সুন্দর লাগবে। আর আমার ছেলে এখানে আসে যে খেলনায় উঠবে, ওখানে খেলনায় উঠাবো, তো খেলনা উঠাটাও আমি শেয়ার করেছি, তো ওগুলোও দেখতে থাকেন। আর পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগবে। আমরা
তো এখানে চলে আসলাম আমাদের ঘোরাফেরার পরে খাইতে চলে আসলাম। আর এটা হচ্ছে সীমা পিঠাঘর। আর এখানে এই যে আমরা রুমালি রুটি, চাপড়ি, তারপরে বটবোনা। আর আমি কিন্তু হাঁসের মাংসটা খাই না, এই জন্য হাঁসের মাংস নিয়ে আবার ফেরত দিয়ে দিয়েছি। তো আমি যা খাই এগুলোই অর্ডার করে দিয়েছি। তো এগুলাই যে আমার বোন গেছে, ভাগ্নি গেছে, চলে গেছে। তো আমরা খাবার শুরু করছি। আর খাবার শেষে কিন্তু আমরা একটু রুমালি রুটি নিয়ে শেয়ার করব। তো কিভাবে রুটিটা বানায়, তো আমরা খাওয়া শুরু করে দিলাম। তো দেখতে থাকেন, কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর এখন আমি একটু রুটি বানানিটা একটু শেয়ার করলাম কেমন।